সুন্দর করে বেছে ধুয়ে নিয়েছি। এখন কেটে বেছে ধুয়ে নিলাম, সিদ্ধ বসিয়ে দিয়েছি। পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন কেটে নিলাম। এই হচ্ছে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ কেটে নিয়েছি, শাক বাগার দিব। আর এখানে হচ্ছে পেঁয়াজ কেটে নিয়েছি, মাছ ভুনা করব আমি। আর এখানে অল্প কিছু ধনিয়া পাতা ছিল, কুচি করে নিয়েছি, তরকারিতে দিব। আর এই হচ্ছে টমেটো কেটে নিয়েছি, টমেটো দিয়ে মাছ ভুনা করব। আমার কাছে টমেটোটা অনেক পছন্দ, আমার অনেক পছন্দ টমেটো। মাছ ভুনার সাথে, ঝোলের সাথে, তারপরে হচ্ছে যে কোনো কিছুর সাথে আমি খেতে পারি টমেটোটা অনেক পছন্দ আমার। আর এই যে এখানে মাছ ভেজে নিচ্ছি, পাঙ্গাস মাছ ভুনা করব আমি আজকে। লবণ হলুদ মেখে মাছগুলো, মানে এত বেশি কড়া করে ভাজবো না, আবার কাঁচা করেও না, মিডিয়াম করে ভেজে নিব, যেন হালকা একটা সফট থাকে। বেশি ভাজলে একদম কড়া হয়ে যায়, আবার কম ভাজলে আস্তে একটা গন্ধ থাকে। তার জন্য একটু মিডিয়াম করে ভেজে নিচ্ছি আমি। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, কিছুটা লবণ দিয়ে দিয়েছি আমি শাকের ভিতরে। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নেব। সিদ্ধ করে নিয়েছি, এখন আমি শাকটা বাগার দিব। তেল দিয়ে দিলাম কড়াইতে, কাঁচামরিচ কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন ভেজে নেব বাদামি কালার করে, তারপরে শাক দিব। নেড়ে ছেড়ে ভালো করে ভেজে নেব বাদামি কালার করে, তারপরে এখানে দিয়ে দেবো শাক। দিয়ে দিলাম শাক, এখন ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। এই তো আমার শাকটা রান্না হয়ে গিয়েছে, এখন আমি এটা নামিয়ে ফেলবো। নামিয়ে এখন তরকারি রান্না করব। তার জন্য কড়াই বসিয়ে দিলাম, তেল দিয়ে গরম করে এখন দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নেব, হালকা বাদামি কালার করে ভেজে তারপরে দিব মশলা। হালকা একটু নরম হয়ে এসেছে এখন। দুপুর টাইমে রান্না করতে একটু কষ্ট হয়, কারণ গ্যাস থাকে না, অল্প অল্প গ্যাস। ঢাকা শহরে যত টাকা পয়সা বেশি দিয়ে থাকি না কেন, মানে নিজের মতো কোনো মন মতো থাকতে পারি না। নিজের যে একটা স্বাধীনতা, নিজের যে একটা, এটা কি যত টাকা পয়সা দিয়ে পরের বাড়িতে ভাড়া থাকি না কেন, একটা না একটা সমস্যা থাকেই। হয়তো পানির সমস্যা, নাই তো গ্যাসের সমস্যা, কারেন্টের সমস্যা, একটা না একটা আছেই সমস্যা। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, দিয়ে দিয়ে মশলা দিয়ে সুন্দর করে কষে তারপরে দিব মাছ। দিয়ে দিলাম টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিব এখন। মাছ দিয়ে দিলাম, ঝোল দিয়ে দিলাম, আর ভালো করে রান্না করে নেব এখন আমি। ধনিয়া পাতা তরকারিতে দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ জাল করে নিব। বেশি ধনিয়া পাতা ছিল না, অল্প কটা ধনিয়া পাতা ছিল, এগুলোই দিয়ে দিলাম। আমার আবার ধনিয়া পাতা ছাড়া তরকারি খেতে ভালো লাগে না, যে কোনো তরকারিতে ধনিয়া পাতা দিই আমি, আমার খুব পছন্দ ধনিয়া পাতা। এই তো 5 মিনিট জাল করে নিব, 5 মিনিট জাল করে তারপর তরকারিটা নামিয়ে ফেলবো। মাশাআল্লাহ তরকারি কালারটা অনেক সুন্দর হয়েছে, আর আমি একটু লবণ চেখে দেখেছি, তরকারিটা মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। তরকারিটা হয়ে গিয়েছে, নামিয়ে ফেলবো আমি। তরকারিটা আমার রান্না হয়ে গিয়েছে, এটা ঠান্ডা হওয়ার পর অনেকটাই ঝোল টেনে যাবে। পাঙ্গাস মাছ ভুনা করেছি, মাশাআল্লাহ তরকারিটা অনেক মজা হয়েছে। আর এই তো হচ্ছে ভাত, দুপুরে খাওয়ার জন্য ভাত বেড়ে নিলাম। আর এই যে হচ্ছে লাল শাক জাতীয় জিনিস খুবই পছন্দ আমার। শাক সবজি, মাছ মাংস তেমন একটা পছন্দ না, শাক আর সবজি এই দুটো জিনিস খুবই ভালো লাগে আমার কাছে। এই তো শাক রান্না করেছি আজকে, অনেক দিন পর তৃপ্তি করে ভাত খেতে পারবো শাক দিয়ে। শাকটা মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আর এই তো খাওয়া দাওয়া রেডি করে নিলাম, এখন খাওয়া দাওয়া করবো আমরা। তো সবার দাওয়াত রইল, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।